হ্যালো ভিউয়ার, আপনারা কি গত ভোটার লিস্টে নিজের নাম খুঁজতে গিয়ে দেখেছিলেন নামের পাশে আন্ডার অ্যাডজুডিকেশন বা বিচারাধীন লেখা আছে? এই কারণে অনেকেই চিন্তায় ছিলেন যে ভোট দিতে পারবেন কিনা। কিন্তু আর চিন্তা নেই, নির্বাচন কমিশন থেকে নতুন সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে মোবাইল থেকে আপনি এই নতুন লিস্টে আপনার নাম চেক করবেন। সবার আগে আপনার ফোনের ব্রাউজার যেমন গুগল ক্রোম খুলুন এবং সার্চ করুন সিইও ওয়েস্ট বেঙ্গল ডট wb.gov.in। এটি পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট। হোম পেজটি খোলার পর একটু নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পাবেন লেটেস্ট নিউজ। আপনারা এখান থেকেও ডাউনলোড করতে পারবেন, অথবা আপনারা এখানে যদি না পান, এখানে দেখতে পাবেন ইলেক্টরস, এই অপশনটিতেই আপনারা ক্লিক করবেন। তারপর একটু আর স্ক্রল করে নিচে আসবেন, এখান থেকে আপনারা দেখতে পাবেন ইলেকটোরাল রোল। আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এবার একটি নতুন পেজ খুলবে, সেখান থেকে প্রথমেই আপনার জেলা সিলেক্ট করুন। এরপর আপনার বিধানসভার নাম খুঁজে নিয়ে সেটিতে ক্লিক করুন। রোল টাইপ, এখানে আপনারা এসে দেখে নিবেন অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1, অর্থাৎ এই লিস্টে যাদের নাম রয়েছে ভোট দিতে পারবেন তাদের নাম রয়েছে। অ্যাডজুডিকেশন ডিলেট লিস্ট নাম্বার 1, অর্থাৎ যাদের নাম ডিলেট হয়ে গেছে তারা কিন্তু ভোটার তালিকায় নথিভুক্ত নন। তাদের আবার নতুন করে ভোটার লিস্টে অ্যাপ্লিকেশন করতে হবে। তারা এখন ভোট দিতে পারবেন না। তাদের জন্য এই লিস্টটি। তো আপনারা এই লিস্টে আপনাদের নাম আছে কিনা দেখে নিন। তারপর এখানে আপনারা আপনাদের বুথ সিলেক্ট করে নিবেন। তো আমি আপনাদের যেকোনো একটা দেখিয়ে দিচ্ছি ডেমো হিসাবে। এখানে ক্যাপচা কোডটি দিয়ে দিবেন। তারপর এখানে আপনারা ডাউনলোড সিলেক্টেড পিডিএফ, এই অপশনটিতে ক্লিক করবেন। পিডিএফ ফাইলটি ডাউনলোড করার পর মনে রাখবেন বিচারাধীন নামের সমাধান সাধারণত সাপ্লিমেন্টারি লিস্টে থাকা, যা মূল লিস্টের শেষ কয়েকটা পাতায় যুক্ত করা হয়। সেখানেই আপনার নাম ও এপিক নম্বর মিলিয়ে দেখে নিন। যদি নাম না থাকে, যদি দেখেন সাপ্লিমেন্টারি লিস্টেও আপনার নাম আসেনি বা এখনো বিচারাধীন দেখাচ্ছে, তবে ঘাবড়াবেন না। দ্রুত আপনার এলাকার বিএলও, অর্থাৎ বুথ লেভেল অফিসারের সাথে যোগাযোগ করুন, অথবা নিকটবর্তী মহকুমা শাসকের অর্থাৎ এসডিও অফিসে যোগাযোগ করুন। আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। অর্থাৎ আরেকটা জিনিস আপনারা এখানে লিস্টে লক্ষ্য করবেন, 28/2/2026 তারিখে প্রকাশিত চূড়ান্ত তালিকার পরিপূরক তালিকা। এখানে কিছু ওরা ভোটার লিস্টে গাইডলাইনস দিয়েছে, আপনারা পড়ে নিবেন। বাংলায় লেখা আছে, ভারতের মাননীয় সুপ্রিম কোর্টের ডব্লিউপিসি নম্বর এত অন্যান্য মামলায় প্রদত্ত নির্দেশ অনুসারে 23/3/26 তারিখের বিকেল 5টা অবধি বিচার বিভাগীয় আধিকারিক কর্তৃক লিখনগুলি 28/2/2026 তারিখের চূড়ান্ত তালিকার সঙ্গে 1 নম্বর সম্পূরক তালিকা হিসাবে প্রকাশিত হলো। উক্ত সম্পূরক তালিকায় অন্তর্ভুক্তি সংক্রান্ত কোনো লিখনে কোনো ব্যক্তি অসন্তুষ্ট হলেই তিনি 15 দিনের মধ্যে অনলাইন বা অফলাইনে পদ্ধতিতে ভারতের নির্বাচন কমিশনকে কর্তৃক 20/3/26 তারিখে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী নির্ধারিত আপিল ট্রাইব্যুনালের নিকট আপিল করতে পারবেন। অর্থাৎ এখানে বলছে, যারা এই লিস্টটিকে নিয়ে সন্তুষ্ট নয়, অসন্তুষ্ট, তারা 15 দিনের মধ্যে অনলাইন বা অফলাইনে আবার ওরা হাইকোর্টে ওরা আপিল করতে পারবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। যাদের নাম বিচারাধীন ছিল
আরো এরকম তথ্যের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।